ইয়া আল্লাহ, কোনো এমন রুহু দাও যেটা বিশাল হবে, আমার তাকদীরের জন্য সেটা কামাল হবে। আমাকে এমন রাস্তায় চালিত করো কি জামানা বলে কি তুমি মেসাল। আমাকে ধন সম্পদের প্রয়োজন নেই, যার সাথে সব কিছু জুড়ে থাকবে। সম্পর্ককে তুমি মিলিয়ে দাও যেটা যেটা তুমি লিখেছ আমার নসিবে। ভিডিওর শুরুতে আমার সেই সমস্ত ভাই ও বোনেদের জন্য দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আমার রব, যেভাবে তুমি রুহের জন্ম হওয়ার আগে রুহুকে জড়িয়ে দাও, সেভাবেই যে মনগুলোকে তুমি একে অপরের জন্য লিখেছ, তাদের মধ্য প্রত্যেকটা কদমে রহমতের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, যদি কোনো ভালোবাসা তোমার আরশে লেখা হয়ে গেছে, তো সেটার সংযোগের পথ সহজ করে দাও। সেই দুটি রুহের মধ্যে এমন শান্তি দান করো যেটা তোমার নূরের পরিচিত হয়ে যায়। ইয়া আল্লাহ, যে রুহুকে কারো নসিবে রেখেছ, সেই রুহুকে তার কাছে এমনভাবে পৌঁছে দাও কি মন শান্তি পেয়ে যায়। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমি লিখে দেবেন। হতেও পারে কারো আমিনের জারিয়ায় আপনার দোয়া কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য কেমন ভিডিও নিয়ে এসেছি যে আপনাদের মনের গভীরতাকে ছুঁয়ে নেবে, আর হয়তো আপনার ভেতর লুকিয়ে থাকা সেই সত্যতাকেও জাগিয়ে দেবে, যেগুলোকে আপনি কখনো শব্দের মাধ্যমে বলতে পারেননি। আজ আমরা কথা বলবো সেই রাজের, সেই তাকদীরের উপর, সেই রুহানি সংযোগের উপর, কি যে রুহুকে আপনার জন্য লিখে দেওয়া হয়েছে। তাদের মিলনের আগে আল্লাহ তাআলা কোন তিনটি নিশানি প্রকাশ করেন, তাই অনুরোধ করব ভিডিওকে শেষ পর্যন্ত দেখার। কেননা যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন, তো তাহলে আপনার মনের প্রশ্নের জবাব হয়তো সঠিকভাবে জানতে পারবেন না। প্রিয় ভাই ও বোনেরা, সকল মানুষের দুনিয়ায় একলা আসে না। প্রত্যেক রুহের জন্য একটি জড়ি রাখা হয়েছে, এক এমন মন, এমন ইচ্ছা, এমন রুহু যা সেটার পুরোপুরি ফটো হয়। রুহের মিলন দুনিয়াতে হয় না, এটার মিলন আরশে ইলাহিতে হয়। কিছু মানুষ বলে কি মন কেন অস্থির হয়ে যায়, আমরা কিছু খাস মানুষের দিকে কেন টানা হয়ে যায়। কখনো কখনো মনে হয় এটা কোনো সাধারণ সংযোগ নয়, এটা অন্য কিছু, কিছু অনেক পুরনো। কারণ এটাই রুহেরা আগেই মিলে যায়, শরীরে পরে আসে। যখন সেই খাস রুহু, সেই নসিবের ভালোবাসা আপনার জীবনে আসার সময় হয়, তো তখন আল্লাহ তিনটি নিশানি প্রকাশিত অবশ্যই করেন। কিন্তু এই নিশানিগুলোকে বোঝার আগে আপনাকে রুহের বাস্তবতা জানতে হবে। বিনা কারণেই জেগে যাওয়া। প্রথম নিশানি নিঃশব্দ হয়, কিন্তু খুব গভীর। এটাই হয় মনের বিনা কারণে জেগে যাওয়া, মনের অস্থিরতা। হঠাৎ মনের মতো একটি কৈফিয়তের জন্ম হয় বিনা কোনো কারণে। আপনি কোনো এক সময় বসে আছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু মন বলে কিছু হতে চলেছে, কেউ হাসতে চলেছে, কেউ আমার কাছে রয়েছে। এই অস্থিরতা ভয় হয় না, এটা অপেক্ষা হয়। এটা এক আওয়াজ যেটা আপনার মনের ভেতর থেকে ওঠে। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মনের অস্থিরতা হওয়ার পিছনে সর্বদা কিছু না কিছু হিকমাত থাকে। এই অস্থিরতার জায়গায় আল্লাহ আপনার রূহকে জাগিয়ে দেন, সেটাকে প্রস্তুত করেন মিলনের জন্য, যেটার ওয়াদা লোহে মেহফুজে অনেক আগেই লিখে দেয়া হয়েছিল। এটা জেনে রাখুন, যখন মন বিনা কারণে অস্থির হয়ে যায়, যখন রাতের ঘুম কম হতে লাগে, যখন দুয়ায় এক অদ্ভুত চিন্তা চলে আসে, যখন মন বলে কিছু বদলাতে চলেছে, তো বুঝে যাবেন রুহের মিলনের সময় নিকটে রয়েছে। প্রথম কায়নাতি নিশানি, সিনক্রোনিসিটির বারবার প্রকাশিত হওয়া, রিপিটেড সাইন্স ফ্রিকোয়েন্সি। কায়নাত কাকতালীয়ভাবে কোনো কথা বলে না, সে নিশানির মাধ্যমে কথা বলে। যখন সেই রূহ যা আপনার জন্য লেখা হয়েছে আপনার জীবনে আসার কাছে হয়, তো কায়নাত সিনক্রোনিসিটির জারিয়ায় বার্তা দেয়। এটা দেখা দেই একই নম্বর বারবার আসা, যেমন 111, 222, 333, সর্বদা রুহানি মিলনের প্রকাশিত হয়। একটি নামেই বারবার সামনে আসা, কোনো বোর্ড, স্ক্রিন, কিতাব, ইউটিউব, স্বপ্ন, যে কোনো কথাও বারবার একই শব্দ, একই আওয়াজ শুনতে পাওয়া। বিনা কারণে একটি চিন্তায় বারবার আসা, যেমন কায়নাত একটি ডাইরেকশন দেখাচ্ছে। মনে অদ্ভুত অনুভূতির অনুভব হওয়া, যেটার কোনো কারণ থাকে না। এই সিনক্রোনিসিটি এই কথার আলামত কি রুহানি রাস্তা মিলছে।
ফ্রিকোয়েন্সি এক হতে চলেছে। দ্বিতীয় নিশানি, রাস্তার বারবার ধাক্কা খাওয়া। রুহানি মিলনের দ্বিতীয় নিশানি আপনার আশেপাশের মহল্লায় প্রকাশিত হয়। এটা নিশানি রাস্তার বারবার মিলা, সাইন্স অফ রেপিটেশন। আপনি যদি চেষ্টা নাও করেন তো কায়নাত আপনাকে বারবার একই দিকে ঠেলতে লাগে। কখনো কোনো শব্দ যা আপনাকে সেই মানুষের কথা মনে করায়, কখনো কোনো দোয়া যা আপনাকে তার দিকে টেনে নেয়, কখনো স্বপ্নে সেই মানুষের চলে আসা, কখনো তার নামের বারবার আপনার সামনে আসা, দূরত্বের পরেও হঠাৎ বারবার মনে আসা। প্রিয় ভাই ও বোনেরা, এটা কাকতালীয় হয় না, এটা তাকদীরের সিগন্যাল হয়। আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, সেই রয়েছে যে সমস্ত মামলার তাদবির করে। কিছু মানুষ একবার মেলে না আর সব দিন দূরে থাকে, আর কিছু মানুষ কিছু সময়ের জন্য মিলে চলে গেলেও তবুও তার খেয়াল শেষ হয় না। কেন? কেননা সেটা মনের নয়, রুহের আবশ্যক হয়। আল্লাহ কখনোই মুকাদ্দারের রুহের সাথে আপনার সংযোগ ভাঙে না। তাতে দুনিয়ার রাস্তা বদলে যায়, কিন্তু মনের রাস্তা বদলায় না। দ্বিতীয় কায়নাতি নিশানি, এনার্জেটিক অ্যালাইনমেন্ট। কায়নাতের আপনাকে পরিষ্কার রাস্তা দেওয়া। যখন দুটি রুহের মিলন নসিবের লেখা থাকে তো কায়নাত আপনাকে সেই মানুষের দিকে ফেরাতে লাগে। এই নিশানিগুলো প্রকাশিত হতে থাকে। 1. আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষগুলো নিজেরাই দূরে হতে থাকে। 2. সে কাজ বাজে কোনো জিনিস যেগুলো ভুল সেগুলো নিজে থেকেই থেমে যায়। 3. মনের ভিতরে অদ্ভুত শান্তির অনুভূতি হতে থাকে, যেমন মন জানতো কি কেউ নিজের মতো রুহ কাছে রয়েছে। 4. আপনার ভেতর মায়া, সবর, নিঃশব্দতা, বিশ্বাস বাড়িতে লাগে। 5. কায়নাত আপনাকে সায়েন্সের জারিয়ায় প্রস্তুত করতে থাকে। এই কথা এটার প্রমাণ হয় কি কায়নাত দুটি রুহকে এক নূরে এক করতে চলেছে। তৃতীয় নিশানি, দোয়ায় গভীরতা চলে আসা। এখন জানবো আমরা সবথেকে শক্তিশালী নিশানিকে, দোয়ায় গভীরতা। সেই মানুষ তাকদিরে থাকে তো দোয়া শুধু দোয়ায় থাকে না, সেটা জ্বলতে থাকে, মনকে হিলিয়ে দেয়। আপনি যদি কাউকে বলতে চান তো দোয়া আপনাকে মজবুর করে দেয় তার নাম নেওয়ার জন্য। আপনি বলেন, ইয়া আল্লাহ, যদি এটা আমার নয় তো আমি এটাকে কেন বলতে পারছি না? আর জবাব নিঃশব্দের সাথে মেলে, কেননা এটা তোমার, কিন্তু সময় আমার। তাহাজ্জুদের সময় যখন চোখ নিজে থেকেই খুলে যায়, মন সেই মানুষের জন্য দোয়া করে, তো বুঝে নিবেন সেই ভালোবাসা জমিনের নয়, সেটা আরশের লেখা হওয়া হয়। হযরত আলী বলেছেন, যে জিনিস নসিবে থাকে সেটা তোমার কাছে হয়ে যায়। দুয়ার মনোযোগ আসলে রুহের ইশারা কি যা তুমি চাইছো সেটা তোমার নসিবের অংশ। তৃতীয় কায়নাতি নিশানি, ডিভাইন টাইমিং অ্যাক্টিভেশন। সময়ের খোলার ইশারা। যখন সেই রুহ যেটা আপনার জন্য লেখা হয়েছে আপনার জীবনে আসার সময় কাছে হয় তো সময় বদলাতে শুরু করে। এই নিশানি প্রকাশিত হয়। জীবনে যে কাজ থমকে ছিল সেটা শুরু হয়ে যায়। মনে আসা জন্ম হয়ে যাওয়া বিনা কোনো কারণে, যেমন কোনো গায়েবী বার্তা আপনার কঠিন পথে হঠাৎ সহজ চলে আসে। বারবার একই জায়গার সাথে আপনি কানেক্ট হতে শুরু হয়ে যান। কায়নাত আপনাকে ইশারা দেয় কি সময় খুব নিকটে। প্রিয় ভিউয়ার্স, যখন এই তিনটি নিশানি একত্রিত হয়ে যায়, মনের বিনা কারণে জেগে যাওয়া, রাস্তার বারবার মিলা, দুয়ার চা ধরে নেওয়া হয়, দুনিয়ায় সকল রুহের জন্য এক আমন রাখা হয়েছে। আর যে রুহ আপনার জন্য লেখা হয়েছে সে কখনো কারো হতে পারে না, সে আপনার পর্যন্ত পৌঁছেই যায়। যতই দেওয়াল থাক তাতে, যতই সময় বদলে যাক তাতে, লোক বদলে যাক তাতে, যতই দূরত্ব বেড়ে যাক, মুকাদ্দর কখনো বদলায় না। যদি আপনার জীবনে এই তিনটি নিশানি প্রকাশিত হয়েছে তো পেরেশান হবেন না, দুঃখী হবেন না। সময়ের সাথে সবকিছু আপনার জীবনে ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।